শাস্ত্রী বললেন যার যেমন ভাব তার তেমন মা। তাই ভগবানকে বললেন কিশোর। ভগবানের কাছে আমরা যে যেমন ভাবে প্রার্থনা করব ভগবান আমাদেরকে ঠিক তেমন ভাবে কৃপা করবে। আমরা সকলেই বলি হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো, কিন্তু কৃপা শব্দের অর্থ তো বুঝতে হবে। কিছু করে কিছু পাওয়া, কিছু করতে হবে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলাম আমি বাড়িতে নামযজ্ঞ দেবো, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, কোন রকম কিছু করে বসলাম না, এমনিতে হবে বাবা? আর কিছু করি না করি, সাধুগুরু বৈষ্ণবকে তো কমসে কম নিমন্ত্রণটুকু করতে হবে। তাই বললে যে তোমরা শুধু কৃপা কৃপা করো, কিছু করো তো। তাই আজকে গৌর সুন্দরকে কি বললেন? কিশোর। ভগবানের কাছে আমরা যে যা প্রার্থনা করব ভগবান আমাদের সেই রকম ভাবে সবার মনোবাসনা পূর্ণ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আরো একটা প্রার্থনা আপনাদের সম্মুখে আমি করি। এই বাড়ি বাবা মায়ের যেন মনোবাসনা আগামী দিনে আরো গৌর গোবিন্দ কৃপা করে মনোবাসনা পূর্ণ করে আপনারা সেই সকলে সেইভাবে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বলছে সহচর মিলি আজি আনন্দে বিভোর। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই অনুষ্ঠান করতে গিয়ে পরিশ্রম কি কম হয়েছে বাবা? আমরা সকলে যাওয়ার পরে যদি আজকে রাত্রিতে ঘুমোয় আর বোধহয় টের পাবে। তাহলে এত পরিশ্রম হইল, তারপরেও আনন্দের কি সীমা আছে? তাই বলছে আনন্দ ধরে না, আনন্দ ধরে